বাংলাদেশের অধ্যায়ে অঘোষিত এক স্বাধীনতা যুদ্ধের নাম রক্তাক্ত জুলাই, যা এবার ৩১শে জুলাই শেষ হলেও ২০২৪ সালে শেষ হয় ৩৬ দিনে। তাই ৩৬ জুলাই নামে দেশের ইতিহাসে অমর হয়ে আছে এক ফ্যাসিবাদের পতনের গল্প। শুরুটা ছিল বৈষম্য দূর করতে শুধু শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবিতে আন্দোলন। ২০২৪ সালের ৭ জুলাই যা বাংলা ব্লকেটে রূপ নেয়। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা, স্থবির করে দেয় রাজধানীকে। কোটা বহালের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে শিক্ষার্থীদের আবেদন, আর সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট ৯ জুলাই আন্দোলনকে গতিশীল করে। রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না বলে তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের মন্তব্য। পরের দিন ১১ই জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে। এরই মধ্যে ১৩ জুলাই শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা পরিস্থিতিকে সহিংস করে তোলে। ঠিক পরের দিন আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ১৫ জুলাই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরের দিন অনড় শিক্ষার্থীরা বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে পড়েন। রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় হলগুলো। আন্দোলনের তীব্রতায় অচল হয়ে আসে সারা দেশ। ১৮ জুলাই মোতায়েন করা হয় বিজিবি। ১৯ জুলাই শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন, সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ ব্যাপক সংঘর্ষ, হামলা ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগে হয় অসংখ্য প্রাণহানি। আসে ৯ দফার ঘোষণা। রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। সেনাবাহিনী মোতায়েন ও সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। বুলেট দিয়ে আন্দোলন দমাতে না পেরে ২০ জুলাই তুলে নেওয়া হয় নাহিদ ইসলাম সহ সমন্বয়কদের। ২১ জুলাই সর্বোচ্চ আদালতের রায়ে বহাল রাখা হয় ৭% কোটা। ২৫ জুলাই হতাহতদের খোঁজ না নিয়ে রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শনে যায় হাসিনা। ২৬ তারিখ শুরু হয় মামলা আর শিক্ষার্থীদের গণগ্রেপ্তার। ২৭ জুলাই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নেওয়া হয় ডিবি হেফাজতে। ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়াতে বাধ্য করা হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ৩০ জুলাই শহীদদের রক্তের প্রতিচ্ছবি ফুটে ওঠে মুখে লাল কাপড় বাঁধা ও ফেসবুক প্রোফাইল লাল করার মধ্য দিয়ে। জুলাই শেষ হলেও আন্দোলন শেষ হয় না। ৩ আগস্ট মানে ৩৪ জুলাই ঘোষণা আসে এক দফার। ৫ আগস্ট জুলাই ৩৬ ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ছাত্র জনতা উপহার দেয় এক নতুন বাংলাদেশ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।